নমস্কার বন্ধুরা, আমি নিতাই মণ্ডল। আপনারা দেখছেন চাষবাস নিতাই মণ্ডল, উত্তরভাগ কল্পনা সার ভান্ডার। আজ যে ফার্স্ট সকালে একটা কৃষক ভাইয়ের পেয়ারা বাগানে চলে এসেছি। বারুইপুরের যে পেয়ারা বিখ্যাত, এটা আমরা সবাই জানি, দূর দূরস্থের লোক সবাই জানে, অন্যান্য দেশেও জানে যে বারুইপুরে একটা পেয়ারা বিখ্যাত। তো এই পেয়ারাটা যে কিভাবে চাষি চাষ করছে, কিভাবে তুলছে, কিভাবে বোঝা সাজাচ্ছে, হ্যাঁ, কিভাবে প্যারাগুলো খুলছে, তারপর কিভাবে নিয়ে যাচ্ছে, সেইটা আজকে এসছি বন্ধুদের ওপর তুলে ধরবো বলে। তাহলে বন্ধুরা দেখতে থাকো আজকের আমার এই ছোট্ট করতে একটা ভিডিও। সম্পূর্ণ পেয়ারাটা বাগান থেকে তোলা থেকে বাজারে নিয়ে যাওয়া পণ্য করে ভিডিওটা দেওয়া রয়েছে। এগুলো আমাদের মহিলা জন, যে জনগুলো প্রতিদিন কাজটা হচ্ছে পেয়ারা তোলা। দেখো আনন্দ সহকারে পেয়ারা তুলছে। আর ফলের বাগানে কাজ করা মানে একটা আলাদা আনন্দ। নিজেদের মধ্যে ছোট্ট ছোট্ট করে গল্প হয়, পেয়ারা তোলে, খুবই ভালো লাগে। দেখো আজকের হচ্ছে 10ই এপ্রিল 2026। ভালো করে বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো, তলায় কিন্তু কাদা আছে, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি। আর এবছর বৃষ্টির পরিমাণটা ভালো হচ্ছে এবং বার্তিনিক ঝড়ও হয়েছে, তাই নিচেরটা কাদা আছে। কাদার উপরে আস্তে আস্তে গিয়ে সব পেয়ারা ভাঙছে এবং প্রচুর পরিমাণে কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে। এখনো বন্ধ করে ধরো 6:30 বাজে, প্রচুর পরিমাণে কুয়াশা। আর এই সময় কিন্তু কুয়াশা দেখা যায় না এই এপ্রিল মাসে, কিন্তু এপ্রিল মাসে এখন যত দিন যাচ্ছে তত একটু যেন কেমন অন্যরকম হয়ে যাচ্ছে। অসময় যে সময় যেটা পাওয়ার কথা সেই সময় সেটা আমরা পাচ্ছি না, অন্য অন্য সময় পেয়ে যাচ্ছে। সেই জন্য এপ্রিল মাসে কুয়াশার পরিমাণ। বন্ধুরা দেখা পাচ্ছে পেয়ারাটা, পেয়ারা বাঁধা আছে গাছে, আবার পেয়ারা ছোট আছে, আবার পেয়ারা তুলছে। এই যে বাগানি পেয়ারা চাষ করছে, এর সম্পূর্ণ যে পেয়ারা ফলানোর টেকনিক্যালটা আলাদা। আমি অন্য ভিডিওতে একটু জেনে নেব যে এই বাগানি কিভাবে 12 মাস পেয়ারা তুলে। আজকে এই যে ভিডিওর মধ্যে আমি জিজ্ঞেস করব না, শুধু দেখাবো যে কিভাবে পেয়ারাটা তোলা হচ্ছে। দেখেছ, নিচে থেকে কেউ কিন্তু গাছে উঠছে না, হাতের ছোট্ট ছোট্ট একটা খুশি আছে, সেটা দিয়ে ডাল টেনে ধরছে আর পেয়ারা তুলে যেরকম ঝুলি, আমাদের সাধু পুরুষ মধ্যে যেরকম একটা করে ঝুলি থাকে, সেরকম ঝুলিতে পেয়ারাগুলো দিচ্ছে। কত ভালো লাগছে দেখ। এই যে পেয়ারাটা আমরা বাজারে পাই বা বাজারে কিনে খাই, সেই ক্রেতা জানে না যে এত যত্ন সহকারে পেয়ারাগুলো তোলা হয়। পেয়ারাটা মাটি ফেলছে না, ভালো করে একটু লক্ষ্য করে দেখো, পেয়ারাটা মাটি ফেলছে না, পেয়ারাটা গাছ থেকে পাড়ছে এবং ঝুলিতে রাখছে। এই ঝুলি থেকে পেয়ারা নিয়ে এবার যেখানটায় ঢালবে এটা দেখতে পাবে চার সাইডে কুয়াশা কুয়াশা ভরা। এর পরের ফলগুলো দেখা পাচ্ছে বন্ধুরা, ছোট্ট ছোট্ট পেয়ারা ধরে আছে, অথচ পেয়ারা তোলা হচ্ছে। এগুলো তো চাষির নিজের কাজে সবকিছু। খালি দোকানে যাব, এইটা মারবো, ওই ভিটামিনটা দাও, ওই ভিটামিনটা মারবো, পরিচর্যাটা নিজের কাছে। পরিচর্যা যদি ঠিকঠাক ভাবে করা যায় 12 মাস ফল তোলা যায়। বহু পেয়ারা চাষি আছে, তারা বছরে দেখা যাচ্ছে 6 মাস পেয়ারা তুলছে আর 6 মাস গাছ বসে আছে, কিন্তু এই পেয়ারা চাষিটা একদম পুরো সারা বছরই বাজারে যায়। এদিকে ছোট্ট গাছ
বসানো আছে কোপে কোপে। বড় গাছগুলো কাটা হবে, ছোট গাছগুলো তখন রেডি হয়ে যাবে। ছোট গাছে ফল এসে গেছে। প্রচুর পরিমাণে কুয়াশা, বাইরে দেখা যাচ্ছে না একদম। এটাও একটা ছোট গাছ। গাছের ফলগুলো দেখা যাচ্ছে মাটিতে একদম নুয়ে পড়বে। বারুইপুরের পেয়ারা, বিখ্যাত পেয়ারা, এর টেস্টটাই আলাদা। একটা পেয়ারা খেলে তোমার মন ভরে যাবে। দেখো বন্ধুরা, সব সারি সারি যেভাবে পেয়ারা তুললো এতক্ষণ, পেয়ারাগুলো ঢালছে। পেয়ারা কিন্তু কোনো পেয়ারাটা মাটি ফেলেনি। পেয়ারাগুলো দেখো, সব সারি সারি পেয়ারাগুলো ঢালছে। এদিকে পেয়ারা খোলাও হচ্ছে। নিচে আবার হচ্ছে প্লাস্টিক যে বস্তা আছে সেগুলো পাতা আছে। এই মহিলা জনগুলো প্রতিদিন বাগানে কাজ করে। প্রতিদিন সকালে পেয়ারা তুলবে, পেয়ারা তুলে বোঝা করে পেয়ারা গুনে ছেড়ে দেবে। পেয়ারা নিয়ে বাজারে চলে যাবে এবং ওরা বেলা 10টা 11টা বন্ধ করে বাগানে কাজ করবে। পেয়ারা বাঁধবে, প্লাস্টিক যেগুলো হয় সেই প্লাস্টিকগুলো ধোয়াধুয়ি করবে। বাগানে যেসব কাজগুলো থাকে সেই সব কাজগুলো সব করবে। প্রতিদিনের কাজ এটা। এটা একটা অন্য বাগান। ওই যে বাগানটা তার পাশের বাগান, এটা ওটা একটু ছোট গাছ ছিল, ওই তুলনায় এই গাছটা একটু বড়। বাজারে যাওয়ার জন্য পেয়ারাগুলো খোলা হচ্ছে এবং পাকা পেয়ারার কেটগুলো কিন্তু একটু আলাদা করা হচ্ছে। পাকা পেয়ারার দাম কম আমরা সবাই জানি, আর যেগুলো ডাঁটা পেয়ারা, হ্যাঁ সেই পেয়ারার দাম আলাদা, এটা আমরা সবাই জানি। ফলের কাজের মজা আলাদা। কত সুন্দরভাবে খুলছে দেখো। আর ফার্স্ট সকালে উঠে আমি চলে এসেছি, এসে বাগানে এসে আমার খুব ভালো লাগছে। চারিদিকে শুধু ফল আর ফল, কত ফল। এগুলো কিন্তু কলম করা আছে বন্ধুরা, নিজের প্রোডাকশন কলম, মানে এই গাছেরই কলম। এই গাছেরই কলম। কলম কিন্তু এখন বসানো হয়নি, এটা হামারে দেওয়া আছে। এখান থেকে ফুল চলে এসছে, পেয়ারা ধরেছে। সেইটা কি আর কি আমার ক্যামেরাম্যান দেখাচ্ছে। একটা বাগানের মধ্যে নিজের তৈরি করা কলম নিজের বাগানেই বসায়, মানে এর জন্য এক্সট্রা করে কলম কোনো আনতে হয় না, এবং বাইরেও বিক্রি করে এই কলম। যদি কারোর বেশি কলম লাগে তাহলে আমার এই ভিডিওর ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। প্রচুর পরিমাণে কুয়াশা। চারা গাছ বন্ধুরা, এটা আগে থেকে বসানো আছে। এবার পেয়ারা সাজানো হচ্ছে পুরো কেটেতে, মার্কেটে নিয়ে যাওয়ার জন্য বন্ধুরা। আচ্ছা, আমরা তো পেয়ারা সবাই খাই বন্ধুরা। পেয়ারাতে আমাদের জানা আছে যে কত রকম কি তৈরি হয়। পেয়ারাকে অনেকে বলে
তাই গরিবের আপেল। পেয়ারার গুণাগুণ আপেলের থেকে কোনো অংশে কম নয়। পেয়ারাতে ক্যালসিয়াম, ফসফরাস ছাড়াও প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি, যা মানব দেহের হাড়ের গঠন ও বৃদ্ধিতে অত্যন্ত প্রয়োজনীয়। পেয়ারার গুণাগুণ বন্ধুরা এখানে শেষ নয়। পেয়ারাতে প্রচুর পরিমাণে পেকটিন থাকায় পেয়ারাতে জ্যাম তৈরি হয়, জেলি তৈরি হয়। একবার তৈরি করে দেখবেন বন্ধুরা। তবে পাকা পেয়ারা লাগবে জেলি তৈরি করতে, খুব কাঁচা পেয়ারা বা ডাঁচা পেয়ারা হলে হয় না। জেলি তৈরি করার জন্য একদম পাকা পেয়ারা হলে খুব ভালো হয়। যাক বন্ধুরা, পেয়ারাটা সাজানোর পর দেখা পাচ্ছে যে কত সুন্দর লাগছে। যখন পেয়ারা তুলছে একরকম লাগছে, আবার পেয়ারা যখন ঢালছে একরকম, ফুলছে যখন তখন একরকম। যখন এই যে বোঝাটা সাজাচ্ছে তখন কত ফাইন, কত সুন্দর লাগছে দেখো। মার্কেটের দেরি হয়ে যাচ্ছে, তাই চাষি ভাই খুব তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছে, ওই জল ছড়িয়ে দিচ্ছে গ্যাসটা আসার জন্য। চকচক করছে বন্ধুরা, দেখেছো? এই কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমার ফের অন্য কেক চাষি ভাই সম্পূর্ণ বাজারে চলে আসলাম বন্ধুরা। বাজারে এবার ওই যে পেয়ারা আবার প্লাস্টিক করে, যাতে ঘষা না লাগে, গায়ে দাগ যাতে না হয়, স্টিকার মারা হলো পেটি সাজিয়ে। এই যে স্টিকার মেরে দেওয়া আছে, এর গুণগত মানটা অনেকটা বেড়ে যাচ্ছে, কারণ এখন আপেলেরও গায়ে স্টিকার মারছে। পেটি কমপ্লিট, একদম বাইরে যাওয়ার জন্য তৈরি। এটা পুরো বাজারের সিন বন্ধু। বাজারে পেয়ারা নামানোর পর প্লাস্টিক দেয় বাইরে ট্রান্সপোর্ট করার জন্য। তাই নমস্কার বন্ধুরা, আজকে সম্পূর্ণ চাষির বাগান থেকে বাজারে যেটা বিক্রি হয় সেই সিনটা আমি দেখালাম না। বাজারে আনার পর যেটা ট্রান্সপোর্ট করা হয় সেটাই আমি দেখালাম বন্ধুদের। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিও। নমস্কার, আমি নিতাই মণ্ডল, আপনারা দেখছেন চাষবাস নিতাই মণ্ডল।